ভারত মাঝে প্রথম সেজে হলো মুসলমান, নবীর হাতে হাত রেখে যে আনিল ঈমান। ভারত মাঝে প্রথম সেজে হলো মুসলমান, নবীর হাতে হাত রেখে যে আনিল ঈমান। ভারতের কেরালার জমিনে ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা, আজ থেকে বহু বছর আগে। সেই ঘটনাটা কি? ভারতের কেরালার রাজ্যে এক রাজা থাকতো, তার নাম ছিল রাজা চেরামান পেরুমাল। সেই রাজা চেরামান পেরুমাল একদিন রাত্রে বেলায় কি দেখছে, লক্ষ্য করে ঘটনার মাধ্যমে শুনবেন। নিঝুম রাতে দাঁড়িয়ে দেখে রাজা চেরামান, পশ্চিম গগনে পূর্ণিমা চাঁদ হইল দেখান। নিঝুম রাতে দাঁড়িয়ে দেখে রাজা চেরামান, পশ্চিম গগনে পূর্ণিমা চাঁদ হইল দেখান। দৃশ্য এমন দেখে তখন রাজা চেরামান, স্বপ্ন কিনা সত্যি ভেবে হলো পেরেশান। রাত কেটে যায় ঘুম আসে নাই, ভাবে ভগবান অশনি সংকেত নাকি শান্তির আহ্বান। ভারত মাঝে প্রথম সেজে হলো মুসলমান, নবীর হাতে হাত রেখে সে আনিল ঈমান। রাজা যখন দেখতে পেল পশ্চিম গগনে পূর্ণিমা চাঁদ দুখান হয়ে গেল, একদিক একটা চলে গেল আর এক টুকরো আরেক দিকে চলে গেল, এমন দৃশ্য দেখে সে ভাবলো হয়তো তাদের ভগবান হয়তো কিছু অশনি সংকেত দিচ্ছে। তাই তিনি তার পরের দিন সকালবেলায় রাজসভাতে সকল পণ্ডিতগণকে ডেকে এই কথা বলছে। কি বলছে? প্রভাতে রাজসভাতে ডাকিল পণ্ডিত, বলে বলো দেখি এই দৃশ্যের কি আছে ইঙ্গিত। প্রভাতে রাজসভাতে ডাকিল পণ্ডিত, বলে বলো দেখি এই দৃশ্যের কি আছে ইঙ্গিত। তখন পণ্ডিতগণ বলে রাজা মোদের জানা নাই, পণ্ডিতগণ বলে রাজা মোদের জানা নাই। চাঁদ কেন আর কিভাবে ওই দু টুকরা হয়? রাজা তখন হয়ে বেচান ভাবে ভগবান, রাজা তখন হয়ে বেচান করিল এলান। পাবে সুনাম দেব ইনাম, যে দেবে এর ব্যাখ্যা দান। করে দিল যে এই ব্যাখ্যা, এই দৃশ্যের ব্যাখ্যা যে বলতে পারবে তাকে আমি বিরাট সুনাম দেব আর তার বিরাট খ্যাতি অর্জন করবে সে। তাই সেই রাজসভাতে কিছু আরবের দল বণিক এলো। তারপর কি হলো? এলান শুনে এলো সেখানে এক আরবের বণিকের দল, বলে মক্কা শহরে ঘটেছে এক ঘটনা বিরল। এলান শুনে এলো সেখানে আরবের বণিকের দল, বলে মক্কা শহরে ঘটেছে এক ঘটনা বিরল। রাজাকে সেই বণিক দলেরা কি বলছে? বলছে মুহাম্মদ নামের মহাপুরুষ আছে এক সেথায়, যার আঙ্গুলের ইশারায় ওই পূর্ণিমা চাঁদ দু টুকরা হয়। এক আল্লাহ নামের প্রচার করে চলে সুবহ শাম, তার মুখের বাণী কানে শুনি জোড়ায় যেন প্রাণ। ভারত মাঝে প্রথম সেজে হলো মুসলমান, নবীর হাতে হাত রেখে সে আনিল ঈমান। বণিকের দল বলল, ও রাজা মশাই, আমরা যেখানে থাকি সেই আরবের মক্কায় এক মহাপুরুষ থাকে, তার নাম হলো মুহাম্মদ। সেই মুহাম্মদ কাল রাত্রে বেলায় ওই ইহুদির দলকে, ওই বেধর্মী দলকে তার আল্লাহ পাকের প্রমাণ দেখাতে গিয়ে ওই চাঁদখানাকে দু টুকরো করে দিয়েছে। সেই মহাপুরুষেরই কাজ এই কাজটি। তখন রাজা চেরামান তিনি বিস্মিত হয়ে গেলেন এবং অবাক হয়ে চিন্তা করতে লাগলেন, এমন কোন মহাপুরুষ আছে যার আঙুলের ইশারায় চাঁদ দু টুকরো হয়ে যায়? আমি সেই মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করব। তারপর সেই রাজা কি করছে লক্ষ্য করবেন। রাজা চেরামান হয়ে বেচান, বলে কে এই মুহাম্মদ, দিদার পেতে আরো পেতে যেতে লাগে সাদ। রাজা চেরামান হয়ে বেচান, কে বলে কে এই মুহাম্মদ, দিদার পেতে আরো পেতে যেতে লাগে সাদ। বণিকদের ওই সঙ্গে নিয়ে বেরোই সফরে, তার আর সহ্য হলো না, সেই বণিকের দলকে নিয়ে
সমুদ্র পথ পাড়ি দিয়ে চলতে লাগলো, সফর করতে লাগলো মক্কা শহরে পৌঁছানোর জন্য। তারপর কি হলো? বণিকদের সঙ্গে নিয়ে বেরোয় সফরে, সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছয় মদিনা শহরে। সাক্ষাৎ নবীর করতে অধীর করে যায় সন্ধান, দিল বেকার আর সইছে না আর হইল বেচैन। মদিনা শহরে কেন গেল? মদিনা শহরে এই কারণেই গেল, তারপর নবীজি যখন চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছিল তার কিছু বছর পর এই রাজা সেখানে গিয়েছিল, তাই নবীজি হিজরত করে মদিনা শহরে চলে গিয়েছিলেন। তাই মদিনা শহরে সেই রাজা পৌঁছে গেল, যখন অবশেষে নবীজির সঙ্গে সাক্ষাৎ মিলল সেই রাজার। তারপর কি হলো? অবশেষে মিলল দেখা নবী মুস্তাফার, মনের কথা কইল সেথা আপন কাহিনী রাজার। নবীজিকে বললেন, আমি ওই বারান্দায় দাঁড়িয়ে, রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি দেখেছিলাম পশ্চিম গগনে আপনার ইশারায় নাকি চাঁদ দু টুকরো হয়ে গেছে, সত্যি কি আপনি সেই? তখন নবীজি তাকে বললেন, কি বললেন? চাঁদ দিখানে দু নয়নে, রাজা বলছে চাঁদ দিখানে দু নয়নে, যেদিন দেখেছি আর যেদিন দেখি, সেদিন হতে ও নবী তোমায় খোঁজে এ আঁখি। হকের বাণী শুনে তখন রাজা চেরামান, নবীর হস্তে হস্ত রেখে হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের বাণী শুনে তখন রাজা চেরামান, নবীর হস্তে হস্ত রেখে হলো মুসলমান। নবীজি তার হাতে হাত রেখে, নবীজির হাতে হাত রেখে রাজা চেরামান সেখানেই মুসলমান হয়ে গেল। আর নবীজি তার একটা নতুন মুসলমান নাম দিল। কি সেই নাম ছিল? এবং শেষ ছন্দে শ্রদ্ধেয় লেখকের নাম শুনবেন। নবী বলেন, ও চেরামান তুমি পেলে খোদার ওই দিন, তাই এখনো হতে তোমার নাম রাখিলাম মুহাম্মদ তাজউদ্দিন। নবী বলেন, ও চেরামান তুমি পেলে খোদার দিন, তখন হতে তোমার নাম রাখিলাম মুহাম্মদ তাজউদ্দিন। হৃদয়কে যার আল্লাহ আমার সত্যের জন্য খুলে দেয়, চেরামানের মতোই সে জন সরল সুপথ পায়। ইনাম বলে যাও কেরলে, ইনাম বলে যাও কেরলে, দেখিতে প্রমাণ। আজও কেরালার জমিনে যারা যায় তারা দেখতে পায়, কি দেখতে পায়? ইনাম বলে যাও কেরলে, দেখিতে প্রমাণ। চেরামান মসজিদ সেথা আজও বিদ্যমান, ভারত মাঝে প্রথম সেজে হলো মুসলমান। নবীর হাতে হাতে রেখে সে আনিল ঈমান, ভারত মাঝে প্রথম সেজে হলো মুসলমান। নবীর হাতে হাতে রেখে যে আনিল ঈমান।